গাইস অনেকদিন পর দেখা হচ্ছে। দিস ইজ জিৎ। তোমরা সবাই জানো কি আমাকে? কি বাজে ইন্ট্রো। তো গাইস ব্লগ করা কোনো ইরাদা ছিল না, কিন্তু এমন কনভারসেশন হচ্ছে সব কাণ্ডু, মানে এত সুন্দর সুন্দর মানুষগুলো আছে, তো ভাবলাম ব্লগটা শুরু করেই দিই। যদিও ফোনে স্টোরেজ নেই, কপাল খারাপ। তো আমরা এখন শ্যুট করতে এসেছিলাম, শ্যুট হয়ে গেছে। এরপর আমরা যাব ময়দান। কী জন্য যাবো জানি না, কিন্তু যাব। তো এখন আমরা যাচ্ছি ময়দান। তো এ হচ্ছে পারো, একে আমি কাকতারুয়া নাম দিয়েছি। আর ও তো জানেনি, শুভ্রনীল কত ছাড়া। তো আমার ব্লগে একদম র ফুটেজ পাবে, ঠিক আছে? আমি কোনো ভদ্রভাবে গুছিয়ে বাগিয়ে ভিউসের জন্য কথা বলবো না, আমি জাস্ট এন্টারটেন করবো। এন্টারটেন মানে আমরা যেভাবে থাকি, জাস্ট র ভাবে। এই টোনটা বললি, আমার টোনটা ভালো বলছি। যাক, এই প্রথম খুব মানে কমপ্লিমেন্ট দিল। গাইস আমি চাইলে কিন্তু এই বড় বিল্ডিংটা আমি নিয়ে নিতেই পারি, কিন্তু আমি নেব না, কারণ আমার কাছে কোনো খাওয়ার টাকা নেই, তাই আমি নিতে পারবো না। গাইস এরা বড় লোক মানুষ, ক্যাব করার টাকা নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে এদের সাথে। এত বড় লোক। এই কিছু বল। ভিডিওতে মেয়ে দেখালে নাকি ভিউজ পাওয়া যায় শুনেছি, কি ব্যাপার? কিন্তু এ তো মেয়ে নয় ভাই। আমি মেয়ে না, ট্রান্স কোনো মানে হয় এগুলোর? দেখ, আমাদেরকে জাস্ট ওই জায়গাটা যেতে হবে, ঠিক আছে? আর একটা রাস্তায় ফাঁকাটায় গলতে হবে। ওইখানে নেই, ওইটা তুই পারবি না ভাই, তোর জন্য আমরা ওখানে পার হচ্ছে। এই চল লাভ মারি। ওই তো ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে। বললাম ওখান থেকে লোক পার হচ্ছে। দাদা রোড ক্রস করছি গাইস। ক্যামেরার দিকে তাকালে এখন আমাকে সবাই ফটো দেখবে। জওহরলাল নেহরু রোড দেখা যাচ্ছে না। এত পাগল পাগল সব লোক থাকে, এত ভয়, হাত চিপকে রেখে দিয়েছে। পরে এই কাছার গেলে আমি কাছার কে হবো? ওই যেটা তোকে ধরে রেখেছে, আমি এই তো আচ্ছা বয়ফ্রেন্ড নেই রে, ছেড়ে দিয়েছে। কিরে দেখা যদি পড়ে যায় না, তো বয়ফ্রেন্ড দেখলে কিন্তু খুব রাগ করবে। ওটা কি ছাড়বো? তুই নিজেরাই ইমাজিনারি ভাবছিস। না না ভাবছি না, দেখ এসব কিছু নেই। টাকা এরকম এরকম এখন তো ফোন ধরা যাবে না না এবার। কি এত আছে? ফোনে এত লাইট মান লাগছে না, ভিডিও করার চক্করে আমি অন্ধ হয়ে গেছি। এবার আমি তেমনি অন্ধ। গাইস পুরো অন্ধকার। সামনে আমাদের ভিক্টোরিয়া। তো মাঠে ঢোকার পর ভিডিও করতে পারিনি, কারণ এসব মেয়েদেরকে সামালতে হয়। তো এইদিকে আমাদের 42 তলা বিল্ডিং 42, যেখান থেকে আমার একদম টপিকে হিসু করার ইচ্ছা আছে। জানি না কোনদিন শখটা পূরণ হবে কিনা, বাট ঠিক আছে। কিরে হ্যাঁ, হ্যালো গাইস, প্লিজ আনসাবস্ক্রাইব। মিডিল ফিঙ্গার দেখালি না তুই? ওই জন্যই পিৎজার টাকা ভুলে যা, তুই পরে খাই দেবো তোকে। মানে ঠিক আছে, পিৎজার টাকা দিয়ে পিৎজা দেবো। খেয়েছিস আমাকে চিনি? ওর রুমে খেয়েছি, মুভি দেখতে দেখতে। কিসলি ঘরে দাঁড়া, উড়িয়ে দিবে দাঁড়া। এই একটু ভুলভাল পদক্ষেপ উড়িয়ে যাবি আকাশে। দুজন মিলে। গাইস এগুলো মেয়ে না, এগুলো হচ্ছে বড় বড় বিপদ। এই আমাকে দেখা। ওকে দেখা, ওকে দেখা। ও আসলে একটু শর্ট হাইট তো, মানে নিচে চাপা পড়ে গেছে। ওরা একটু বেশি লম্বা। এটা অনেক ঠিক আছে। লম্বা, অনেক লম্বা। হ্যাঁ ও ঠিক আছে, ও ঠিক আছে, ও 4.5 ফুট হাইট, ও ঠিক আছে। আমার 4.5 ফুট, আমার 5 ফুট 1 ইঞ্চি। বাবারে 5 ফুট 1-2 ইঞ্চি, বিশাল হাইট। আরে মেয়েদের এরকমই হাইট হয়। মেয়েরা আরো লম্বা হয়। ও তাহলে আমি যাদেরকে চিনি তারা মেয়ে নয়? না না, তারা মেয়ে নয়, তারা জিরাফ। তাদের একটু এক্সট্রা হাইট। এক্সট্রা হাইট। তোর মাথাটা কোথায়? হাঁটুতে? চলো তাদেরকে এক্সট্রা জিনিস দিই। আসো ভাই খিদে পেয়ে তুমি খাওয়াবি তো? এদিকে চল। না খাওয়ালে কিন্তু ছবি মতো লাগে। আইসক্রিম খাবো। আইসক্রিম ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বলছি, মানে ঠান্ডা লেগে গেছে। আইসক্রিম খাবি? সুপনের শরীর খারাপ বলে আমার ঠান্ডা লেগে গেছে। এ চা কে খাওয়াচ্ছি? ছবি তুলে দিলাম তো। পারমিতা খাওয়াচ্ছে। ওই তো খাওয়াতে বললো। আমি খাওয়াতে বললাম। ওই খাওয়াবে বললো। আমার ফোনের চার্জ 19 ছিল, এখন 13 হয়ে গেছে তোর ছবি তোলার চক্করে। এত ছবি তুলেছে না, ভিডিওটা বানাবি বললি? আর মাথা ব্যথা করছে সত্যি। ভিডিও এখানে বানাতে পারবি তো? কি ভিডিও? বললো যে ভিডিও বানাবে। আজকে ভিডিও এই জন্য তো এলো। এই জন্য এলো, আমরা চা খেতে। ছেলেরা চা খেতে অনেক দূর চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা চা খেতে না, আমরা 7 কিলোমিটার যেতাম দূরে। তো গাইস ময়দানে হাঁটার ফল এই কাদাতে সব এইগুলোর জন্য হয়েছে। আমাকে বলিস নি তুই? তুই না প্রবলেম হচ্ছে তোর বন্ধু বান্ধব দেখে বল, তোর বন্ধু বান্ধব দেখে বলে তোর বাবা মাকে বলা।
আমি কি তুই বাবাকে বলতে পারছিস না? তা আমরা বলে দিচ্ছি। তো যাই প্রবলেম হোক তোর বান্ধবী তাদেরকে বল। ব্যাপারটা কি হয়েছে সেটা তো বলবি। তুই এগুলো তো করছিস তো ভালো লাগছে বল, লোকজন তো ভালো বলছে। কি হয়েছে এটা কি জিজ্ঞেস করছিস তো, এবার থাপ্পড় মেরে দেবো বল। আমি 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 বললাম বলে তো মনে পড়েছে, তার আগে তো তুই খেয়াল করিসনি। কি যখন খেয়াল করিস তাকে আমি বলবো না। কি বল? এই যে তুই ছেঁড়া ফাটা প্যান্টটা পরে আসছিস, এই যে কেন তো বাবাকে বললে একটা রিপু করে দিত না? রিপু 15-20 টাকা রিপু করাতে লাগে, রিপু করলে হতো না? না ভাই, এটা টাকা দেয় যাতে ছেঁড়া প্যান্ট কেনা হয়। ও বাবা, দে আমাকে দে টাকা দে, আমি প্যান্টটা কেটে একবারে 15 টুকরা করে দিচ্ছি। আমার দেখ কোনো কাটা না, একদম পিওর, একদম অরিজিনাল। আমি ছেড়ে দিই। না থ্যাংক ইউ। তো গাইস আমাদের চা এসে গেছে, স্পেশাল চা, এই কাকুর চা মানে জেঠুর চা খুব ভালো করে। ভীষণ হট বাইরে। এই তো ভিক্টোরিয়ার অপোজিটে আছে এই দোকান, নো প্রমোশন, কিন্তু জেঠুরে খুব ভালো লাগে চা, ওই জন্য একটু হালকা করে প্রমোশন, যদিও কোনো অডিয়েন্স নেই আমার, তাও। কিরে চা খাচ্ছিস? হ্যাঁ আমায় খাওয়াচ্ছিস তো? খাওয়াচ্ছি তো। খাওয়াচ্ছিস? ও খাওয়াচ্ছে। কে খাওয়াচ্ছে? কে খাওয়াচ্ছে? কে খাওয়াচ্ছে? তুই খাওয়াবি বললি তো। ফিরেটা ফেরি কে খাওয়াচ্ছে বল না। ওই খাওয়াচ্ছে, ভালো আমাদেরকে খাওয়াচ্ছে। বললো আমি ছবি তুলে তো তুই ফটো তুলে দিয়েছিস তাই জন্য খাওয়াচ্ছে, আর আমাকে ফটো আমাকে একা তুলে দিয়েছে। একটা সলিউশন বলবো, হ্যাঁ বল। তোরে নিজে টাকা দিয়ে দে, আর আমার 4 টাকা তোরা হাফ করে দিয়ে দে। রাজি? মানে কত নিষ্ঠুর মানুষ, দুজনে চা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার কাপটা দূরে রাখা আছে, কেউ বললো না একবার। এনে রে ভাই তোর আমি কাপটা। খাইনি এখন। ঘন্টা খাই আমি। কি এবার তো কি বলতে চাইছিলি তুই? আমি এঠো জিনিস খাই না, এটা জিনিস আমি কিন্তু আর এটা আমি চায়ের ব্যাপারে বলিনি, অন্য কিছুর জন্য বললাম। আচ্ছা আমি খাইনি এখন আমার চা ধর। তো গাইস ব্লগটা এই পর্যন্তই, মানে এই পর্যন্ত বলতে আমরা মেট্রো স্টেশনে এসে গেছি। সুব্রমণির আগে মেট্রো চেপে গেছে, কিন্তু এই মহারানী এত আস্তে আসছিল এই জন্য দাঁড়াতে হলো। এই যাবে ওই রুটে, আমরা যাবো এই রুটে, তাও আমাকে দাঁড়াতে হলো, স্যাক্রিফাইস। আমি তো বলিনি তোকে দাঁড়াতে। ওমেন কী আর করা যায়, আমাদের মনটা অনেক বড় তো। তো যাই হোক, এরপরে মেট্রোতে আমি যাবো, সুব্রমণি বললাম পরের স্টেশনে দাঁড়াতে। তো দেখি এখন আর ব্লগ কন্টিনিউ করবো না। আমার তো মনে হয় না ও চলে গেছে। দাঁড়িয়েছি কেন? মেট্রো চলে গেছি, দাঁড়িয়েছি কেন? না না, ও পরের স্টেশনে নামবে, ও চলে যাবে দেখ। যদি ও চলে যায় তাহলে ওকে, আর যদি ও চলে যায় তাহলে ব্লগ কন্টিনিউ করবো, আর যদি ও দাঁড়িয়ে থাকে পরের স্টেশনে তাহলে ব্লগ কন্টিনিউ করছি না, এখানে ব্লগ শেষ করছি। আবার কবে ব্লগ দেবো জানি না আমি। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে অন্য একটা ব্লগে, ব্লগে। টাটা। এই সাবস্ক্রাইব কর বল। হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পছন্দ হলে। পছন্দ হবে, হ্যাঁ হবে। এটা জিত। হ্যাঁ। বাবাই। তো গাইস সুব্রনীল একটা গে, কারণ ও তখনও কিন্তু মেট্রো স্টেশনে দাঁড়ায়নি, পরের স্টেশনে। ওকে কল করেছি, ও বললো ভাই আমি তো মেট্রো তার পরের স্টেশনটা পেরিয়ে গেছি। আমি বললাম তুই এটা করতে পারলি, তুই এক্ষুনি দাঁড়া। তো একটা স্টেশন অলরেডি ক্রস করে গেছিলো, তার পরের স্টেশনে থেমেছে, তাও আমার কল করার পরে। তো এর মানে কি? এর মানে হলো গে। ভাই তুই গে, ভাই সুব্রনীল তুই গে।